ওইটা করতে যেও না, শুধু শুধু এক্সপেরিমেন্ট করবে, শুধু শুধু পয়সা যাবে, কারণ তুমি ইউজ করতে পারবে না, কিনে পড়ে থাকবে। ঠিক আছে, ট্রিপল সার্টিফাইড পলিকার্বনেট শেল, সব কিছু ঠিক ছিল। কিছু কথা বলি তোমাদের মোটো ব্লগিং নিয়ে। আমার বাইকের প্রতি যে ভালোবাসা, বাইক রাইডিংয়ের প্রতি যে ইন্টারেস্ট, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে মোটো ব্লগিংয়ের ইচ্ছাটা আমার তৈরি হয়। আর মোটো ব্লগিংয়ের ইচ্ছা তৈরি হয়, কিন্তু শুরুতেই আমি বেশি টাকা ইনভেস্ট করে একটা অ্যাকশন ক্যামেরা, আদার্স অ্যাক্সেসারিজ এই সমস্ত নেওয়ার পক্ষপাতী ছিলাম না, কখনোই ছিলাম না। যে কারণে কি হয়, আমি শুরুতে মোটো ব্লগিংটা স্টার্ট করি ওই মোবাইল দিয়ে। আমি মোবাইলে রেকর্ড করতাম, আর তোমরা দেখেছো আমার চ্যানেলে একটা ভিডিও আছে, মুর্শিদাবাদ গেছিলাম নাইট রাইড করে, সেটা মোবাইলে রেকর্ড করা। তো মোবাইলে একটা ব্যাপার কি, আমার মোবাইলে এখন, আমার বলে নয়, বেশিরভাগ মোবাইলেই সব টাইপ সি পোর্ট দেয়, 3.5mm জ্যাক আর আসে না। তো যার জন্য মার্কেটে যে বাজেট সেগমেন্টের যে মাইকগুলো আছে সেগুলো সব 3.5mm জ্যাক দিয়ে রয়েছে। বাজেট সেগমেন্ট কেন, আরও হায়ার সেগমেন্টের মাইকও 3.5mm জ্যাক দেওয়া রয়েছে। তো তখন কি করতে হয়, ওই টাইপ সি কনভার্টার হয়, সেই কনভার্টারে অডিওটা রেকর্ড করতে হয়। আর যখনই তুমি একটা কনভার্টার ইউজ করবে না, কখনোই তোমার ওখানে সাউন্ড কোয়ালিটি, তোমার ভয়েস ঠিকঠাকভাবে রেকর্ড হবে না, ভালোভাবে আসবে না। এর মেন রিজন হচ্ছে এই বাজেট ফ্রেন্ডলি যে টাইপ সি কনভার্টারগুলো তৈরি হয়, এগুলো হচ্ছে গুড MP3 শোনার জন্য, MP3 কোয়ালিটিটাকে ইমপ্রুভ করার জন্য। তো তুমি যখন MP3 শুনবে তখন তুমি খুব ভালো রেসপন্স পাবে, ভালো সাউন্ড ফিডব্যাক আউটপুট পাবে। কিন্তু যখন তুমি মাইক ইউজ করবে, তখন তুমি মানে ভ্লগিং করবে, তখন দেখবে যে তুমি যেটা বলছো তোমার ভয়েসটা মাইকে ঠিকমতো নিচ্ছে না। হ্যাঁ, তো এইটা একটা বড় রিজন। ডিউক 250 থার্ড জেনারেশন, ভালো টার্ন আছে গাড়িটায়। এরা যদিও স্কুইড করছে, মানে স্কুইড গ্রুপই মনে হচ্ছে আমার। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো ব্লগিংয়ের সময় তোমাদের এই একটা ব্যাপার খেয়াল রাখতে হবে। আমি তোমাদের সাজেস্ট করব যে যদি তোমাদের কারো টাইপ সি পোর্টওয়ালা ফোন হয় এবং তোমরা মোবাইলে মোটো ব্লগিং করতে চাও, তাহলে টাইপ সি ইয়ারফোন অথবা টাইপ সি মাইকই নেবে, কোনো কনভার্টার ইউজ করো না। আর যদি কনভার্টার ইউজ করতে হয় তাহলে দামি কনভার্টার ইউজ করো, যেটা তোমার বোয়া বাই K3 আসে, সেইটা ইউজ করতে পারো। 1,500 টাকা দাম পড়বে, কিন্তু আমার মনে হয় 1,500 টাকায় ওর থেকে অনেক ভালো ভালো মাইক পেয়ে যাবে তোমরা। 700 টাকায় এক্সট্রিম অ্যাকোস্টিক পেয়ে যাবে। ঠিক আছে, আদার্স যে কোনো রকম ভালো ইয়ারফোন যেটা তোমার মোবাইলের সঙ্গে ভালো কম্প্যাটিবল, তুমি সেইটা দিয়ে রেকর্ড করো, খুব সুন্দর আউটপুট পাবে। কিন্তু ওই কনভার্টার দিয়ে কানেক্ট করে ওইটা করতে যেও না, শুধু শুধু এক্সপেরিমেন্ট করবে, শুধু শুধু পয়সা যাবে, আর শুধু শুধু তোমার জিনিসগুলো নষ্ট হবে, কারণ তুমি ইউজ করতে পারবে না, কিনে পড়ে থাকবে। ঠিক আছে, তো এইটা একটা বড় রিজন। তোমরা যারাই মোটো ব্লগিং শুরু করবে ভাবছো, মোবাইলে মোটো ব্লগিং শুরু করতে পারো। আর যদি অ্যাকশন ক্যামেরা কেনো, DJI-তে এলে সবসময় তুমি টাইপ সি পোর্টই পাবে, DJI-তে 3.5mm এর পোর্ট হয় না। আর DJI-এরও একখানা মাইক অ্যাডাপ্টার আসে, কিন্তু সেটার প্রয়োজন পড়ে না। বর্তমানে ট্রাইড অ্যান্ড টেস্টেড আমাদের সবার মানে গড, স্যামসাং AKG IC100, টিউনড IC100, এই ইয়ারফোনটা নিয়ে নাও। বেস্ট অফ দ্য বেস্ট তুমি কোয়ালিটি পাবে, সাউন্ড কোয়ালিটি। আমি তোমাদের বলছি, তোমরা আমার যে ব্লগটা দেখছো এই সময় সমস্ত রেকর্ডিংটা কিন্তু আমি ওই স্যামসাং AKG ইয়ারফোন দিয়েই করছি, এবং খুব সুন্দর আউটপুট পাচ্ছি। আমি কালকে টেস্ট করেছিলাম ইভিনিংয়ে, এখন আমি 100% শিওর যে আউটপুট খুব ভালো আসবে। হ্যাঁ, শুধু একটা প্রবলেম যার জন্য আমার খারাপ হতে পারে অডিও, সেটা হচ্ছে যে এই যে দেখো, আমি এখন হাত দিয়ে গার্ড করেছি, আমার হেলমেটের চিনের নিচে এইখানে আমার কোনো চিন প্যাড নেই। এই হেলমেটটা একদম বেসিক হেলমেট, নর্মাল হেলমেট, সেটাতেই আমি আমার মাউন্টগুলো লাগিয়ে মোটো ব্লগিং করছি। আমাকে একটা ভালো হেলমেট আপগ্রেড করতে হবে। অ্যাকচুয়ালি ভালো হেলমেট ছিল আমার, অ্যাক্সিসের ইগল সেগমেন্টটা আমি নিয়েছিলাম, ইগল ব্যালেন্স ছিল আমার কাছে,
তো ট্রিপল সার্টিফাইড পলিকার্বনেট শেল সব কিছু ঠিক ছিল। অনলাইনে অর্ডার করিয়েছিলাম তো আমার সাইজটা বুঝতে একটু ভুল হয়েছে। অ্যাকচুয়ালি কিছু হেলমেটের এল সাইজ আমার ফিট আসে, কিছু হেলমেট আবার এল সাইজটা টাইট হয়। অ্যাক্সিসের ক্ষেত্রে সেটাই হয়েছে, এল সাইজটা আমার টাইট হয়েছে, যার জন্য ওটা আমি ম্যাক্সিমাম কি একবারই ইউজ করছি, একটাই রাইডে ইউজ করছি, তারপর ওটাকে আমাকে সেল করে দিতে হয়েছে। সে অনেকবার অনলাইনে আমি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম, ভালো দাম পাচ্ছিলাম না, শেষ পর্যন্ত ভালো দাম পেয়েছি, সেইখানে আমি ওটাকে সেল করে দিয়েছি। তো এটা গেল কথা। এবার সেল করার পর একটা ভালো হেলমেট আমি নেব, এক্সরের হেলমেট নেওয়ার কথা মানে ইচ্ছা আছে আমার দেখি অ্যাক্সিস হেলমেটের রিভিউটাও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, বেস্ট সেগমেন্ট আন্ডার 5000 বলে একখানা দেওয়া আছে। তো এরপর আমার এক্সর নেওয়ার প্ল্যান আছে, কিন্তু আমি এবার আর অনলাইন নেব না, এবার আমি অফলাইনে যাব, ভালো করে পরে দেখে বুঝে শুনে তারপর নেব। দরকার পড়লে 10-15 মিনিট আমি হেলমেটটা পরে থাকবো দোকানে, তার আগে আমি খুলছি না, কিন্তু দেখে শুনে তারপরেই নেব। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা যারা ব্লগিং করছো, মোটর ব্লগিং স্টার্ট করতে চাইছো, মোবাইলে স্টার্ট করো, খুব ভালো। একটা খুরখুর করে আওয়াজ আসছে, কোথেকে আসছে আমি জানি না। তো এইভাবে তোমরা ব্লগিং স্টার্ট করতে পারো, মোবাইল দিয়ে স্টার্ট করো, আর যেটা দিয়ে স্টার্ট করো সবসময় পোর্টের ব্যাপারটা খেয়াল রাখবে। যদি তোমার টাইপ সি পোর্ট হয় তো টাইপ সি মাইক বা টাইপ সি ইয়ারফোন নাও, আর যদি তোমার 3.5 mm জ্যাক থাকে তবেই তুমি 3.5 mm মাইক জ্যাকওয়ালা মাইকের দিকে অথবা ইয়ারফোনের দিকে যেতে পারো। আমার একটা 2000 টাকা দামের সোনির ইয়ারফোন আছে, অত ভালো ইয়ারফোন, ওর সাউন্ড আউটপুট এত সুন্দর, স্যামসাং এঁকেছি ওর কাছে ফেল, ঠিক আছে, ডিপ বেস এবং খুব সুন্দর ব্যালেন্স সাউন্ড। সেটা মডেল নাম্বার হচ্ছে সোনি XB55AP, ওটাতেও মাইক আছে, খুব ভালো নয়েজ ক্যান্সেলেশন আছে, কিন্তু 3.5 mm জ্যাক আর কনভার্টার দিয়ে ইউজ করলে একদম বাজে আউটপুট আসে, অডিও আউটপুট একদম যাচ্ছে তাই আছে। সেই তুলনায় স্যামসাং একেজির অডিও কোয়ালিটি অনেক ভালো। অ্যাকচুয়ালি কি না, স্যামসাং ইয়ারফোনটা ওই পাওয়ার্ড বাই একেজি, একেজি হচ্ছে এমন একটা কোম্পানি যারা মাইকে মাস্টার্স, তো এরা অনেক হাই এন্ড মাইক তৈরি করে, ঠিক আছে। তো যার জন্য এদের সঙ্গে কোলাবোরেশনে স্যামসাং এই ইয়ারফোনটাকে ডেভেলপ করেছে যাতে মাইক কোয়ালিটিটা একেজির মাইকের মতন ভালো আসে, এটাই হচ্ছে ব্যাপার। তো এই ব্লগের এন্ডিংটা আমার আর শ্যুট করা হয়নি, যার জন্য আমি এখান থেকে ভয়েস ওভার দিচ্ছি। তো ভিডিওটা যদি তোমাদের একটু ইনফরমেটিভ লাগে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটা টিপে দিও। ভবিষ্যতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আরও আনার চেষ্টা করব। আর DJI Action 2 সম্বন্ধে বা আদার্স কোনো মোটো ব্লগিং রিলেটেড যদি কিছু তোমাদের কোয়ারিজ থাকে বা কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলো না। নেক্সট কোনো ভিডিওতে খুব শীঘ্রই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত রাইড সেফ, সবাই ভালো থেকো।